আসসালামু আলাইকুম। গ্লোবাল নোমাডের পক্ষ থেকে স্বাগতম। প্রতিদিনের মতন আজকের নতুন টপিকে ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোন বিষয়। তো তারপর আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো ধাপে ধাপে। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আজকের ভিডিওটি হলো কিভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির মাধ্যমে স্টাইলিশ ফন্ট ইউজ করবেন। তো আজকের যে অ্যাপটি আপনাদের কাছে পরিচয় করে দেবো সেই অ্যাপটি হলো ফেন্সিকে। তো ফেন্সিকে এমন একটি অ্যাপ যে অ্যাপটির মাধ্যমে আপনি 78+ ফন্ট ইউজ করতে পারবেন। এই ফন্ট প্রত্যেকটা ফন্ট স্টাইলিশ ফন্ট এবং এই ফন্ট ইউজ করে আপনি ফোনের অ্যান্ড্রয়েডের মধ্যে যে কয়টা অ্যাপ আছে প্রত্যেকটাই স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন। আপনি যেমন পিক্সার্ট আছে, পিক্সল্যাব আছে, যে কয়টা সিনেপোস্ট আছে, যে কয়টা অ্যাপ আছে ফটো এডিটিংয়ের, তারপর ফেসবুক লাইট, যে কয়টা মেসেঞ্জার, সব জায়গায় ইউজ করতে পারবেন এই ফন্ট স্টাইলিশ ফন্ট। এবং ইউটিউবের ভিডিওর জন্য থাম্বনেল মেক করবেন ইংলিশ ফন্ট দিয়ে, তাও আপনি ইউজ করতে পারবেন পিক্সার্ট বা যে কোনো আপনি যে অ্যাপ দিয়ে ইউজ করেন। পিক্সল্যাব, অনেকেই পিক্সল্যাব দিয়ে আর কি থাম্বনেল ইউজ করে থাকে ইউটিউবের জন্য। যাই হোক, তো ফ্রেন্ডস, আজকে যে অ্যাপটি আমি এক্সপ্লেন করতেছি অ্যাপটির বিষয়ে, এই অ্যাপটির মাধ্যমে আপনারা চাইলে ফেসবুকের আপনার স্টাইলিশ নেম লিখতে পারবেন, স্টাইলিশ পেজ নেম লিখতে পারবেন এবং গ্রুপ নেম লিখতে পারবেন, মেসেজ গ্রুপ লিখতে পারবেন আর কি। প্রত্যেক জায়গায় এই আর কি অ্যাপটা ইউজ করতে পারবেন এবং এই অ্যাপটার যে 78টা ফন্ট আছে প্রত্যেকটা ফন্ট ইউজ করতে পারবেন। আপনার আসলে কথা হয়েছে যে আপনার ফোনে যেখানেই টাইপিং থাকবে সেইখানেই আপনি এই অ্যান্ড্রয়েডের এই অ্যাপটা ইউজ করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে। তো যাই হোক, আপনার আসলে এই যে ইংলিশ স্টাইলিশ ফন্ট ইউজ করতে আপনার কোনো কোডিং প্রয়োজন হবে না। দেখা যাইতেছে যে গুগল থেকে যদি আপনি ডাউনলোড দেন আপনার আসলে কোডিং এবং এক্সট্রাক্ট করতে হয়, এবং কি গুগল থেকে নামানোর পর প্রত্যেকটা কিন্তু জিপ ফাইল থাকে, ওই জিপ ফাইল এক্সট্রাক্ট করতে হয় আর কি। অনেক ঝামেলা থাকে যে জিপ ফাইল নামানোর পরে আপনি একটা ফন্ট ইউজ করতে পারবেন। কিন্তু আমি যে অ্যাপটা আজকে দিতেছি সেটা অলরেডি আপনার জন্য 78টা ইংলিশ স্টাইলিশ ফন্ট দেয়াই আছে, যেখানে আপনি চাইলে আর কি মন চাইলে ইউজ করতে পারবেন। আসলে এই অ্যাপটা আপনাদের জন্য জনপ্রিয় একটি অ্যাপ হবে আশা করা যায়, যে আর কি প্রত্যেক সময় আপনি চাইলে আর কি স্টাইলিশ ইংলিশ ফন্ট ইউজ করতে পারবেন। আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে টাইপিং করতে চান, টাইপিং করতে পারবেন স্টাইলিশ ইংলিশ ফন্ট দিয়ে। আসলে ফ্রেন্ডরা বলবে যে কী টাইপিং করতেছো। আসলে আমি অনেকের সাথে টাইপিং করেছি, বলেছে যে কী টাইপিং করতেছো, এরকম ইংলিশ আসে কেন বা এরকম লেখো কীভাবে। তো আপনারা চাইলে আসলে ধামাকাভাবে আসলে এটা দিতে পারবেন, কারণ আপনি দেখবেন যে আপনি লিখবেন একটা, বা আপনি হাতের যেরকম পেজ দিয়ে লিখেন স্টাইলিশভাবে ওরকমই আর কি তার কাছে যাইবে। অনেক সময় দেখা যায় যে ফোনের যে ফন্ট আছে, যে স্যামসাংয়ে দেখা যাইতেছে যে অনেকের ফোনে কিন্তু স্যামসাং যে যারা ইউজ করে অনেকের কিন্তু ফন্ট আর কি ডাউনলোড করতে পারবে, কিন্তু স্যামসাংয়ের ওইগুলোই কিন্তু চেঞ্জ হয় যা ফোনে দেয়া আছে আর কি, কিন্তু বাইরে কিন্তু যায় না। কিন্তু এই ফন্ট ইউজ করে বা এই অ্যাপটা ইউজ করে আপনি চাইলে আপনার স্টাইলিশ ফন্ট দিয়ে আপনি চ্যাটিং করতে পারবেন, কিন্তু যেরকম চ্যাটিং করবেন ওইরকমই। তো ফ্রেন্ডস, আমি এখন এই বিষয়ে মোবাইল স্ক্রিনে স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটি স্কিপ না করে সুন্দর। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব, এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। গো টু দ্য মোবাইল স্ক্রিন। তো ফ্রেন্ডস, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে আপনারা ইংলিশ ফন্ট স্টাইলিশ ইউজ করবেন। তো ফ্রেন্ডস, স্টাইলিশ ইংলিশ ফন্ট কীভাবে ইউজ করবেন, তো প্রথমত আপনি একটা অ্যাপ প্রয়োজন হবে, অ্যাপটার নাম হলো ফেন্সিকে। তো প্রধানত আপনার প্লে স্টোরে যে ফেন্সিকেটা ডাউনলোড দিতে হবে, আপনার ফোনের প্লে স্টোরে যে আপনি সার্চ বারে লিখবেন ফেন্সি কিবোর্ড, এই ফ্রেন্ডস এইটা লিখবেন, ফেন্সি কিবোর্ড লিখবেন, এই দেখেন ফেন্সি কিবোর্ড, এটা দেখে রাখুন। ফেন্সি কিবোর্ড লিখে সার্চ দেওয়ার পরে আপনার এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই ফেন্সি কিবোর্ডটার এই ইন্টারফেসটা দেখে রাখুন, এটা আপনি ইনস্টল দিবেন। তো যাই হোক, প্রধানত আমার এখানে ইনস্টল দেওয়া আছে, আমি এখান থেকে ওপেন দেব। ওপেন দেওয়ার পরে ফ্রেন্ডস, আপনি যে কাজটা করবেন, এখানে টু সুইচ ফেন্সি কিবোর্ড, তো এখানে বর্তমানে অফ আছে, এখানে আপনি অন করে দিবেন। তো এখানে আপনি ফেন্সিকে এই রাইট বাটনটা, এখন আমার বর্তমানে রেডমি কিবোর্ড দেওয়া আছে, আমি ফেন্সিকে দিব, আপনারাও ফেন্সিকে দিবেন। তো আর কোনো কাজ নেই, তো প্রধানত আর কোনো কাজ নেই। এখন আমি কেটে দিলাম এটা কেটে দেওয়ার পরে এখন আমি দেখাবো কীভাবে এটা স্টাইলিশ ফন্ট ইউজ করবেন আপনি। তো প্রধানত আমি প্রথমে আপনি যেভাবে এডিট করবেন থাম্বনেল প্লে স্টোরে, তো ইউটিউবের জন্য থাম্বনেল এডিট করার জন্য আমি পিক্সার্ট দিয়ে দেখাবো পিক্সার্টে কত সুন্দর স্টাইলিশ ফন্ট এটা ইউজ হয়। আপনি দেখবেন না, আমি টাইপিং করার সাথে সাথে মনে করেন যে এটা স্টাইলিশ ফন্ট চলে আসবে। তো প্রধানত আমি আপনারা দেখিয়ে দিতেছি, কোনো প্রবলেম নাই। তো প্রধানত আমি এখানে একটা কালার সলিড কালার নিলাম পিক্সার্ট থেকে, তো সাধারণত দেখার জন্য। তো আমি প্রথমে টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পরে ইংলিশ কিছু লিখবো। যাই হোক, এখানে দেখেন কিন্তু ইন্টারফেসটা চলে আসছে ফেন্সিকের। তো এই দেখেন ইংলিশ কিবোর্ড, ইংলিশে আমি লিখলাম। তো প্রধানত এখন দেখেন এই একটা স্টাইলিশ ফন্ট, এটা কিন্তু জোস কালার গ্রেডিং, এমনিতে কিন্তু এরকম স্টাইলিশ লেখা যায় না। তো আপনি চাইলে আরও আছে, তো এই ইংলিশ লিখে দিবেন। তারপরে আমি আরেকটা দেখাই,
এখানে অনেকটি আপনার চাইলে আপনি এরকম স্টাইল করে আপনি ইউটিউবের জন্য থাম্বনেল মেক করতে পারবেন। এখন দেখুন এখানে আপনি আর চাইলে এখানে আরও ইউজ করতে পারবেন আপনি কিবোর্ড এখানে। তারপরে আপনি দেখেন এখানে এফ চিহ্নটা আছে, এই এফ চিহ্নতে ক্লিক করার পরে আপনার এইখানে কুল ফন্ট লেখা আছে, ইমোজ স্টাইল আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমি আজকে ফন্টটাই শুধু দেখাইলাম। কুল ফন্ট আছে, এই কুল ফন্টে ক্লিক করার পরে এখানে দেখেন অসংখ্য ফন্ট আছে, কিন্তু নর্মাল ফন্ট, তারপরে এখানে কয়েকটা ডিজাইন আছে, এখানে যে কটা ডিজাইন আছে এখানে ফন্ট কিন্তু আছে অনেকগুলো, অসংখ্য ফন্ট আছে। আপনারা চাইলে এরকম ফন্ট এখান থেকে দেখেন, আমি যদি যে কোনো ফন্ট এখানে দিব ওইরকম লেখা হবে। এই রেনি ডেজ যদি আমি লিখি এখন ওইরকম লেখা হবে, দেখেন রেনি ডেজ বা যাই হোক আমি যেটাই লিখবো এখানে আপনি গ্লোবাল নোমান লিখবো, আমার চ্যানেলের নাম লিখলাম গ্লোবাল নোমান। এই দেখুন স্টাইলিশ ফন্ট অনেক সুন্দর আর কি যা বলার বাইরে। এরকম কিবোর্ড দিয়ে যে স্টাইলিশ ফন্ট লেখা যায় এটা আসলে খুবই কম মানুষ জানে। যাই হোক আপনারা এখানে এটা কিন্তু রেটিং খুব ভালো এবং ডাউনলোডের রেটিং খুব ভালো। আপনারা চাইলে এখানে কিন্তু ফন্ট আবারও আমি দেখাইতেছি, এখানে কিন্তু অসংখ্য ফন্ট আছে। আপনি এখানে যেরকম এই যে কটা ফন্ট দেখতে পাচ্ছেন ওই রকমই ঠিক আপনি লিখতে পারবেন, ওইরকমই ফন্ট ইউজ করতে পারেন আপনি থাম্বনেল যখন ইউজ করবেন। তারপরে প্রধানত আমি এরকম পিকচার দিয়ে আপনি তারপর আপনি যে কোনো অ্যাপ দিয়ে আপনি থাম্বনেল যদি পিক্সেল অ্যাপ দিয়ে বানান, ইউটিউবে অনেকেই দেখা যাচ্ছে যে পিক্সেল অ্যাপ দিয়ে থাম্বনেল তৈরি করে, তো ওইটা দিয়েও আপনি কিবোর্ড আপনি এরকম টাইপিং করতে পারবেন এবং এরকম করে খুব সুন্দরভাবে আপনি আসলে স্টাইলিশ ফন্টগুলো ব্যবহার করতে পারবেন, ইংলিশ স্টাইলিশ ফন্টগুলো। তো প্রধানত আমি ফেসবুকে টাইপিং করে দেখাবো এখন আপনি কিভাবে আপনি অন্যের সাথে আপনার ফ্রেন্ডের সাথে টাইপিং করে দেখাইলে আপনি টাইপিং করতে পারবেন। তো আমি এখানে আসলে চ্যাটিং করে দেখে দিচ্ছি আপনারা। আমি লিখবো হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা, হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আপনারা, কেমন আছেন আপনারা। যাই হোক আপনারা এরকম চ্যাটিং করতে পারবেন। এখানে ডিজাইন স্টাইলিশ ফন্ট কিন্তু চলে গেছে, এটা যদি আমরা রিভিউ দেই রিফ্রেশ দেই তারপরেও কিন্তু স্টাইলিশ ফন্টটা থেকে যাবে আর কি। আপনি যেরকম লিখবেন কিবোর্ডে ওরকম স্টাইলিশ ফন্ট আপনি যেতে পারবেন। আপনি আসলে এটা একটা বেস্ট একটা অ্যাপ যা বলার বাইরে। আসলে আপনি এখানে আপনার দেখেন আপনি কয়েকটা এরকম কিন্তু গ্রুপেও দেখা যায় এরকম স্টাইল অনেকেই কিন্তু করেছে, দেখেন এই গ্লোবাল নোমান কত সুন্দর স্টাইলিশ, এটা কিন্তু চলে যাবে। তো এই হলো এরকম চ্যাটিং আপনি করতে পারবেন চাইলে। আর স্টাইলিশ ফন্ট তো অনেকগুলো আছে, এরকম আপনি যেরকম মন চায় এরকম করতে পারবেন। আরেকটা কথা হলো আপনি চাইলে কিন্তু ফ্রেন্ডস ফেসবুকে স্টাইলিশ নেম এরকম কিবোর্ড দিয়ে লিখে দিতে পারবেন, তারপর ফেসবুকের পেজ আপনি এরকম করে দিতে পারবেন স্টাইলিশ ফন্ট আর কি। আমি আশা করি এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য, কারণ এই ভিডিওটার মাধ্যমে আপনি স্টাইলিশ ফন্ট ইংলিশ স্টাইলিশ ফন্ট আপনি প্রত্যেকটা ইংলিশ স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন আপনারা চাইলে। আসলে বেস্ট একটা অ্যাপ এই ফ্যান্সিকেটা, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন সবাই, এবং ইউজ করে আপনারা আসলে একদম ফ্রি ভার্সন, কোনো রকমের ঝামেলা হবে না। আপনার প্রত্যেকটা সিটি আসলে এটা অন হয়ে যাবে খুব সুন্দরভাবে ফ্যান্সিকেটা। আর আপনারা চাইলে এরকম খুব সুন্দরভাবে চ্যাটিং করতে পারবেন। আর প্রধানত আপনারা অনেকগুলো কিন্তু ফন্ট আছে, ফন্টগুলো ব্যবহার করতে পারেন, প্রত্যেকটা ফন্টই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ইমোজি আছে, বেস্ট ইমোজিগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে প্রত্যেকটা। তারপর আরেকটা ফ্রেন্ডস আপনারা আরেকটা আমি সিটিং দেখিয়ে দিই। সিটিংটা হলো এখানে আপনি এখানে সিটিংটা আসার পরে এখানে পারফরমেন্সে যাবেন। আপনারা যারা অটো কারেকশন এখানে দেওয়া আছে, অটো কারেকশনটা খালি অফ করে দেবেন, আর কিছু এখানে করার কিছু নেই। এটা অন যদি থাকে তাহলে আপনি টাইপিং করতে গেলে একটু প্রবলেম হবে, কারণ টাইপিং করতে গেলে একটা স্পেস দেওয়া হলে এটা অনেকেই জানেন আপনার এটা রেডমিকের ক্ষেত্রে অটো কারেকশন দিলে একটু ঝামেলা হয়। যাই হোক আপনার অটো কারেকশনটা অফ করে দেবেন, আর কোনো ঝামেলা হবে না। আমিও কিন্তু অফ করে দিয়েছিলাম। তো ফ্রেন্ডস ফ্যান্সিকেটা ডাউনলোড করে প্লে স্টোর থেকে আপনারা খুব সুন্দরভাবে স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারবেন এবং থাম্বনেল ইউজ করতে পারবেন স্টাইলিশ ফন্ট ইংলিশ আপনার যে কোনো আর কি। খুব সুন্দর এখানে আকর্ষণীয় কিছু ফন্ট আছে যারা আপনারা দেখে নেবেন। প্রত্যেকটা ফন্ট দেখানোর সব আপনার ভিডিওটা লং হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, এবং সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আবার কোনো নতুন